2021-এর বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে তার নাম কার্যত কেউ জানত না, কিন্তু এবার 2024-এ লোকসভা নির্বাচনে তিনি কিন্তু আলোচনার কেন্দ্রবস্তুতে। কারণ নির্বাচন ঘোষণা হওয়ার 6 মাস আগে তিনি জানিয়ে দিয়েছিলেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছেন। ভয় পেয়ে গেলেন? এখন পিছিয়ে যাচ্ছে কোথায়? ডে ওয়ানে যে কথা বলেছিলাম, যে কনফিডেন্স ছিল, আজকেও সে কনফিডেন্স যে আমি 100% দিয়ে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত আছি। শুধুমাত্র দলের অনুমোদনের অপেক্ষা। দল অনুমোদন দিলেই আমি ওখানে তাঁবু গেড়ে ওখানে বসে ওখানে আমি লড়াই করব এবং বর্তমান যিনি এমপি আছেন, অর্থাৎ বিদায়ী এমপি যিনি আছেন, তাকে প্রাক্তন করব। 10 তারিখে ব্রিগেডের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি ওখানে লড়ছেন। তারপরে প্রায় 20টা দিন চলে গেল। এর মধ্যেও আপনার দল সিদ্ধান্ত নিতে পারলো না। দুটো কারণে হতে পারে। এক, আপনি দাঁড়ালে প্রচুর ভোটে হারবেন, সেই জন্য দল ভয় পাচ্ছে, অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন যে সেখানে দাঁড়ানোর আপনি খুব একটা স্বস্তিতে নেই। না, দেখুন, ব্যাপারটা হচ্ছে দলের ভিতরে রাজ্য কমিটির মধ্যে একাধিক মতামত উঠে এসেছে। হারার বিষয়টাতে নিয়ে ভাবে না, কারণ যে রাজনীতির ময়দানে 10টা প্রতিপক্ষ থাকবেন, একজনের রেজাল্ট হবে, যে কেউ জিততে পারেন। হারার বিষয়টা নিয়ে আসছে না, ওখানে হারের কোনো প্রশ্নও থাকছে না। অভিষেকবাবু ওখানে পরাজিত হবেন, এটা বিশ্বাস আমার, আমি কন্টেস্ট করলে ওখানে। সুতরাং এই হারার প্রশ্ন কোনো আসছেই না এখানে। মানে এটা কি ঠান্ডা ঘরে বসে বলা? না, ঠান্ডা করে বসে আমি রাজনীতি খুব কম করি। আমি মাঠে ময়দানে যতটুকু রাজনীতি করেছি, যা করেছি মাঠে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হারবেন 4 লক্ষ ভোটে, যিনি এগিয়ে রয়েছেন, সেই জায়গাটা এতটা যদি আপনার কনফিডেন্স থাকে, তাহলে এখনো দাঁড়াচ্ছেন না কেন? দেখুন, আমি তো দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। একটা গঠনতন্ত্র আছে, একটা পরিকাঠামো আছে, ডেমোক্রেসি আছে। আমি ভোট করে বললেই আমি দাঁড়িয়ে যেতে পারি না। তার জন্য একটা নমিনেশনের ব্যাপার আছে, আমার অনুমোদনের ব্যাপার আছে। আমার দলের মধ্যে একাধিক মতনৈক্য হয়েছে এই বিষয়টা নিয়ে, একাধিকবার এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে, স্পেশালি আমার দাঁড়ানোর বিষয় নিয়ে হচ্ছে, এবং সাথে সাথে আমাদের রাজ্য কমিটির আরও অন্য কিছু সদস্যদের নিয়েও দাঁড়ানোর বিষয়ে কথা উঠেছে। কিছু অ্যাপ্রুভাল হয়েছে, কিছু দাঁড়ানোর জন্য কয়েকজনকে সুযোগ দেওয়া হচ্ছে, আবার কয়েকজনকে রিজেক্ট করেছে। কিন্তু আমারটা এখন রিজার্ভে আছে, আমার না অ্যাপ্রুভাল হয়েছে না রিজেক্ট করেছে। তো আমি অপেক্ষায় আছি, আমার রাজ্য কমিটির মিটিং আছে, আর কয়েকটা দিনের মধ্যে আমাদের যে সেকেন্ড ফেজের লিস্ট ঘোষণা হচ্ছে, ওখানেই ইস্পার না উস্পার। আমি সেটাই বলেছি, কারণ হচ্ছে আমাকে তো সময় দিতে হবে। আমি আশা করছি আমাকে দাঁড়ানোর সুযোগ দেবে। এটা কতদিন বাদে? 2-3 দিনের মধ্যে আমাদের লিস্ট আউট হবে। 3 দিনের মধ্যে? আশা করছি 3 দিনের মধ্যেই হয়ে যাবে। যখন সেকেন্ড লিস্ট বার হবে আমাদের পার্টির পক্ষ থেকে, সেখানে দেবেন ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি শেষ পর্যন্ত না দাঁড়ান, তাহলে গোটা রাজ্যের মানুষ বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি ভয় পান। তার জন্য আগে কোট আনকোট বাজার গরম করার জন্য তৃণমূল নেতাদের বক্তব্য অনুযায়ী আপনি এই ধরনের মন্তব্য করেছিলেন, এখন আপনি ভয় পিছিয়ে যাচ্ছেন। অভিষেক বাবুর পিসি, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে আমি লড়াই করছি, তার বিরুদ্ধে লড়াই করছি, তার দুর্নীতির বিরুদ্ধে প্রতিনিয়ত বলছি, বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলছি। চাকরি চুরি, কয়লা চুরি, গরু পাচার, এই অন্যায় যে সমস্ত হচ্ছে, রেশন দুর্নীতি হয়েছে, সবের বিরুদ্ধে বলছি। ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আর ভয় কেন পাবো? খুব বেশি হলে দুটো জিনিস হতে পারে, জেল দিতে পারে, নাহলে কেউ মেরে দিতে পারে। এর থেকে বেশি তো কিছু করতে পারবে না। আর কি করতে পারে? নির্বাচনে গোহারা হারার ভয় না, হারার ভয় রাজনীতির ময়দানে এসে আবার হারার ভয় কেউ খায়? রাজনীতির ময়দানে এসেছে, মানুষের উপরে নির্ভর করবে তো ওটা। হারার প্রশ্ন এখানে আসবে না, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে জনগণ চাইলে জিতবো না, জনগণ না চাইলে জিতবো না। আমার বুথ দখল করতে হবে, বুথ জ্যাম করতে হবে, গণনা কেন্দ্রে মারপিট করতে হবে, গণনা কেন্দ্রে যেতে দেওয়া যাবে না, এই অন্যায় কাজ আমি করি না। মানুষের প্রতি কনফিডেন্স আছে। শওকত মোল্লা বলেছে হেলে ধরতে পারে না, কেউটে ধরতে যায়। কে শওকত মোল্লা সাহেব? যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, মমতা ব্যানার্জি যাকে বলেছে তুই বোম্বা দিস, সে আমাকে সার্টিফিকেট দেবে? অন্য কোনো বলুন, ভালো নেতা যারা তৃণমূলের আছেন, দুর্নীতিমুক্ত যারা, তাদের কিছু কোড বলুন, সেক্ষেত্রে বিবেচনা করে উত্তর দেব। তাহলে আমরা কি মানে এটা বলতে পারি যে নৌশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে লড়ার জন্য প্রস্তুত? অবশ্যই, আপনি 100 বার বলতে পারেন। আমি আমার প্রথম দিনে যে কথা বলেছি, আজকেও একই কথা। আমি 100% প্রস্তুত আছি, শুধু অনুমোদনের অপেক্ষায় আছি। দল আমাকে অনুমোদন দিলেই আমি ওখানে আমার বেডিং পত্র যা আছে নিয়ে যেয়ে ওখানে বসে যাব। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। ডায়মন্ড হারবার কেন্দ্র, যেখানে নওশাদ সিদ্দিকীর দাঁড়াবার কথা। আমরা এতদিনে ভেবেছিলাম যে আইএসএফ তো একের পর এক সিট, মানে কোথায় কোথায় তারা দাঁড়াবে ঘোষণা করছে, কিন্তু ডায়মন্ড হারবার নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না।
এখনো পর্যন্ত সেই নওশাদ সিদ্দিকীর কথা বা আইএসএফ এর অন্য কোনো নেতার নাম কিন্তু ঘোষণা হয়। আর এদিকে আমরা জানি যে সিপিএম, কংগ্রেস, আইএসএফ একটা জোট করেছে। সেই ক্ষেত্রে সিপিএম কংগ্রেসও কিন্তু ডায়মন্ড হারবারে কোনো আসন দেয়নি। সাধারণত সবাই আশা করছে যে ডায়মন্ড হারবারে হয়তো নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন, কিন্তু তিনি বলছেন যে তার দল অনুমোদন দিলে তবে তিনি দাঁড়াবেন। এখনো এত দেরি হচ্ছে কেন এই অনুমোদন? এক্ষেত্রে বিজেপি এখনো প্রার্থী ঠিক করে উঠতে পারেনি। ওই ডায়মন্ড হারবার কেন্দ্রেই অদ্ভুত আসন, সাংঘাতিক গুরুত্বপূর্ণ আসন, যেখানে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে নওশাদ সিদ্দিকী বারবার বলেছেন যে ওখানে দাঁড়িয়ে তিনি তাকে হারিয়ে প্রাক্তন এমপি করবেন। আজকে তিনি একটু হলেও সুরটা একটু আলাদা আছে, কিন্তু তবুও 3 দিনের টাইম নিয়েছেন। 3 দিনের মধ্যে তারা ঘোষণা করবেন ওখানে আসলে প্রার্থী কে হবে, কারা দেবে। আশা করছি হয়তো নওশাদ সিদ্দিকী দেবেন বা দাঁড়াবেন, কিন্তু যদি নওশাদ সিদ্দিকী ওখানে দাঁড়ায়, তা আগে থেকেই তো নির্ধারিত ছিল যে নওশাদ সিদ্দিকী ওখানে দাঁড়াতে চান এবং ওখানে দাঁড়াবেন, তাহলে এত দেরি কেন? সেখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই প্রচার শুরু করে দিয়েছেন, তার সংগঠন সাজাতে শুরু করে দিয়েছে। তাহলে পিছিয়ে পড়ছে আইএসএফ। সিদ্দিকী দাঁড়ালে যতদূর জানা গেছে যে সিপিএম কংগ্রেস অবশ্যই তাকে সমর্থন করবে। একটা কথা শোনা যাচ্ছে, আসলে আইএসএফ এর একমাত্র প্রধান বক্তা হচ্ছে নওশাদ সিদ্দিকী। সেই ক্ষেত্রেই যে যদি তিনি ডায়মন্ড হারবারে দাঁড়ান, হয়তো সব কেন্দ্রে নওশাদ সিদ্দিকী তার বক্তব্য গিয়ে রাখতে পারবেন না। এইটা একটা ভাবনা চিন্তা করছে তার সংগঠন, এটা আমরা শুনেছি যে সেই ক্ষেত্রে কি হবে। কিন্তু এটাও তো ঠিক, যদি নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে না দাঁড়ায়, অন্য জায়গায় যে সব আইএসএফ কর্মীরা তারা প্রার্থী হয়েছেন তাদের গুরুত্ব কিন্তু অনেক কমে যাবে। সেই ক্ষেত্রে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী অন্যান্য জায়গায় খালি বক্তৃতা করে জেতাতে পারবেন না হয়তো আইএসএফ কে। তিনি নিজে সেনাপতি হয়ে এক জায়গায় দাঁড়াবেন, সেইখান থেকে নেতৃত্ব দিলেন, সেখানে তার দলের লোকেরা অনেকটা জোর পাবে যে আমাদের সেনাপতি দাঁড়িয়েছে একজন এমন একটা জায়গায়, কঠিন সিটে, যেখানে প্রায় 4 লাখ ভোটে জেতা সাংসদ তার বিরুদ্ধে এবং বর্তমান শাসক দলের সেকেন্ড ইন কমান্ড তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেইটা দেখেই তো সেই আইএসএফ যে কর্মীরা আছে অন্যান্য জায়গায় দাঁড়াবে বা যারা ভোটের কাজ করবে তারা অনেকটা বেশি রসদ পাবে, সাহস পাবে, সেই ক্ষেত্রেই এগিয়ে যাবে। কিন্তু আমরা দেখছি ক্রমশই ঢিলেমি হচ্ছে অন্তত পক্ষে ডায়মন্ড হারবার কেন্দ্রে কোনো প্রার্থী ঘোষণার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তিনি 3 দিন সময় নিয়েছেন। অনেকেই বলছেন গোহারা হেরে যাবে, সেই ভয়ে দাঁড়াচ্ছে না। আবার কেউ বলছে যে না, হারার ভয়, সত্যিই তো লড়াই করতে গেলে হারার জিত তো আছেই, কিন্তু সেখানে আসলে কি ডায়মন্ড হারবার মডেল সেটা বোঝা যাবে অন্তত পক্ষে এইবারের লোকসভা নির্বাচনে কি হয়, সেই দিকে সবাই তাকিয়ে আছে যে নওশাদ সিদ্দিকী সত্যিই কি চাকা ঘোরাতে পারবে, যে ডায়মন্ড হারবারের মডেল আসলে কি সেটা সামনে আসবে, সেই দিকেই তাকিয়ে আছে সমস্ত বিরোধী দলগুলো। এমনকি দেখা যাবে হয়তো যে বিজেপিও চাইছে যে ওখানে নওশাদ সিদ্দিকী দাঁড়াক, তো অন্তত পক্ষে এই মুহূর্তে সেকেন্ড ইন কমান্ডকে যেন হারানো যায়। সেটা ইঙ্গিত সরাসরি না থাকলেও অবশ্যই ইঙ্গিত আছে। তা আমরা আগামী দিন দেখব, এই 3 দিন সময়, যে নওশাদ সিদ্দিকী সত্যিই দাঁড়াচ্ছেন কিনা, প্রতিদ্বন্দ্বিতা করছেন কিনা, বা সেটা ডায়মন্ড হারবার কিনা। ডায়মন্ড হারবার হলে তবেই আইএসএফ সমস্ত যেই সব জায়গায় আসন দিয়েছে তার প্রতিযোগিতাও ভালো হবে, তাদেরও মনোবল বাড়বে, তারাও অনেক দৃঢ়ভাবে লড়াই করতে পারবে। আর এদিকে বিরোধিতাতে বিজেপি আছে, বিজেপি কাকে দাঁড় করাবে সেদিকটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, যে সে কি তার ফলটা বেরোবে। প্রার্থী দেওয়ার পর অনেক কিছু বোঝা যেতে পারে, সেই দিকেই আমরা তাকিয়ে থাকব। এ ব্যাপারে আপনাদের নিশ্চয়ই মতামত আছে, সেটা আপনারা জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে। নমস্কার।